চলতি বছরের প্রথমার্ধে ভারত যে অন্তত বেশ কয়েক হাজার সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারীকে গোপনে সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে বা পুশ ইন করেছে, এই তথ্যের স্বীকৃতি মিলেছে দুদেশেই নানা সূত্র থেকে। পাশাপাশি বেশ কিছু রোহিঙ্গা মুসলিমকেও ভারতীয় নৌবাহিনীর জাহাজ আন্দামান সাগরে নামিয়ে দিয়ে মিয়ানমারের দিকে সাঁতরে যেতে নির্দেশ দিয়েছে। এমন ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারত পদক্ষেপগুলো নিচ্ছে সব ধরনের আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও সনদ লঙ্ঘন করে। বিশেষজ্ঞরা সবাই তা নিয়ে একমত। এমনকি ভারতের নিজস্ব আইন কানুন ও সংবিধানও এক্ষেত্রে মানার কোনো অভিপ্রায় দেখা যাচ্ছে না। মানবাধিকার ও শরণার্থী অধিকার নিয়ে যারা কাজ করেন তারা মনে করেন, পুশ ইন ভারত যে এই প্রথম শুরু করলো তাও নয়। আগে বিচ্ছিন্নভাবে হলেও এই প্রথম এটাকে জাতীয় স্তরের স্ট্র্যাটেজি বা কৌশল হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই কৌশলের অংশ হিসেবে দিল্লি, রাজস্থান, জম্মু, গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা বা কর্ণাটকের মতো বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষাভাষী মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ হলেই ঢালাওভাবে আটক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ বা আসামের মতো রাজ্যে। তারপর সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর হাতে এই লোকজনকে তুলে দেয়া হলে তারাই রাতের অন্ধকারে বা বন্দুকের মুখে এদের ঠেলে দিচ্ছে সীমান্তের অন্য পারে। এমন অজস্র বিবরণ পাওয়া গেছে গত কয়েক মাসে। দিল্লিতে সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টারের নির্বাহী পরিচালক রবি নায়ার বলেন, অনেকটা যেন ভারত সরকার এই লোকগুলোকে সোজা কিডন্যাপ করে বর্ডারে নিয়ে এসে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দিয়ে যাচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে যে নিজস্ব রীতিনীতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে, সেটাও দিল্লি মানার ধার ধারছে না। আর সেটা করাও হচ্ছে বেশ খোলাখুলি। গোটা অপারেশন নিয়ে খুব একটা লুকোছাপাও আছে যে তা নয়। কিন্তু প্রশ্ন হলো, আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ আইন ভেঙেও ভারত কেন আর কিভাবে এই বিতর্কিত পুশ ইন স্ট্র্যাটেজি লাগাতার চালিয়ে যাচ্ছে? ভারতের সুপরিচিত লেখক ও প্রথম সারির মানবাধিকার আইনজীবী নন্দিতা হাকসার বলেন, এই মুহূর্তে আমেরিকা বা ইউরোপ যেভাবে তাদের দেশে আসা অভিবাসীদের তাড়াতে উঠে পড়ে লেগেছে এবং সেখানে কোনো আইন কানুনের ধার ধারছে না, তাতে তো ভারতকে তাদের কিছু বলার মুখই নেই। হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন, যেমন ধরুন, প্রেসিডেন্ট ট্রাম্পও ভারতে অবৈধভাবে অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন। তবে ভারতের কাছে তথ্য পাঠিয়ে এই অভিবাসীদের পরিচয় আগে যাচাই করা হচ্ছে এবং ভারত রাজি হওয়ার পরই কেবল তাদের নিয়ে প্লেন দিল্লি বা অমৃতসরে এসে নামছে। এটা যতই অমানবিক হোক, একটা পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলে ভারতও প্রকাশ্যে অন্তত এর কোনো প্রতিবাদ করতে পারেনি এবং এই ডিপোর্টিদের ভারতীয় নাগরিক বলেও মেনে নিয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারত কিন্তু সেই পদ্ধতিটা নিজেরা মানার কোনো প্রয়োজন বোধ করে না। তিনি বলেন, এখনই যে বেছে বেছে বাঙালি মুসলমানদের পাকড়াও করে তাদের সীমান্তের ওপারে চালান করা হচ্ছে, এটা ভারতের ক্ষমতাসীন দলের রাজনৈতিক এজেন্ডার অংশ, এমন সন্দেহ কিন্তু করা যেতেই পারে। আর সেটা সত্যি হলে তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব পিনাক রঞ্জন চক্রবর্তী আবার বিশ্বাস করেন, বর্ডার দিয়ে এই যে লোকজনকে ঠেলে ফেরত পাঠানো, সেটা আসলে বাংলাদেশের জন্য ভারতের একটা মেসেজিং, মানে বার্তা দেয়া। ঢাকায় ভারতের এই সাবেক হাই কমিশনার বলছিলেন, এই জিনিস তো নতুন কিছু নয়। আগেও যখনই দেখা গেছে ঢাকাতে আমাদের প্রতি তত বন্ধুত্বপূর্ণ নয় এমন সরকার ক্ষমতায় এসেছে, তখনই আমরা এই জিনিস করেছি। উদ্দেশ্যটা পরিষ্কার, বাংলাদেশকে একটা বার্তা দেয়া যে তোমরা যদি বেশি ঝামেলা করো তাহলে ভারতে তোমাদের যত ইলিগাল লোকজন আছে তাদেরকে একধারসে ফেরত পাঠানো হবে। আবার খেয়াল করে দেখবেন, যখনই ঢাকার সঙ্গে দিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তখনই এগুলিতে ভাটা পড়েছে, কিংবা বলা যায় ভারত এই অনুপ্রবেশের বিষয়টা ইচ্ছে করেই তখন ওভারলুক করেছে। অতএব ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে ইদানিং যে ধরনের শীতলতার আভাস দেখা যাচ্ছে এবং দুই দেশ পরস্পরের নানা ধরনের বাণিজ্যিক সুবিধা বাতিল করে দিচ্ছে, এই পুশিনও তারই ধারাবাহিকতা বলে তিনি মনে করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।